সর্বপ্রথম উপস্থিত সকল ভক্তবৃন্দদের এবং ভক্তিমতী মাতৃগণের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। ইউটিউবের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশে বিদেশে যারা এই পাঠ লাইভ শ্রবণ করছেন সেই সকল ভক্তদের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। শ্রী শুকদেব মুনি ভগবানের জন্মোৎসব লীলার দিব্য বর্ণন করেছেন। শ্রী নন্দনন্দনের জন্ম মহোৎসবের লীলা শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে শ্রী শুকদেব মুনি 18টি শ্লোকে বর্ণন করেছেন। জন্মোৎসবের প্রথম শ্লোক। নন্দস্ত্বাত্মজ উৎপন্নে জাতাল্হাদু মহামনাঃ आहूय विप्रान् वेदज्ञान् स्नातः शुचिरलङ्कृतः। नंदस्तु आत्मज उत्पन्ने जात आह्लाद महा। नंदेर आत्मज रूपे, आत्मज माने के पुत्र, पुत्र के की बोला है आत्मज, और पुत्री के की बोला है आत्मजा। आत्मज शब्देर अर्थ की बोले आत्मा वै जायते पुत्रः। आत्मा থেকে যার জন্ম হয় সেই হলো আত্মজ। পুত্রের মধ্যে পিতার অংশ থাকে, পিতার আত্মা থেকে পুত্রের জন্ম হয়, তার জন্য তাকে আত্মজ বলা। প্রেম সে বলো রাধে রাধে। তা নন্দের গৃহে পুত্র রূপে আত্মজ রূপে কে এসেছেন? কে এসেছে নন্দের ঘরে? এখানে কিন্তু কোনো নাম নেওয়া হয়নি, না কৃষ্ণ, না বিষ্ণু, না নারায়ণ। তাহলে কে এসেছেন? বলে জাত আহ্লাদ মহামনা। নন্দের ঘরে স্বয়ং আহ্লাদ এসেছেন, মানে আনন্দ এসেছে। কে এসেছে? জোরে বলো। আনন্দ এসেছে। ভগবানেরই একটি নাম হলো আনন্দ। ভগবান যেখানেই যান সেখানে শুধু আনন্দই আনন্দ হয়। ঈশ্বর প্রকট হয়েছেন, ঠাকুর এসেছেন, মানে কি হলো? আনন্দ হয়েছে। তার জন্য ভগবানের জন্ম মহোৎসবকে আনন্দ উৎসব বলা হয়, নন্দের উৎসব বলা হয়। তার জন্য তো আমরা বলি না, নন্দকে আনন্দ भयो জয় কन्हैया লাল কি। हाथी दिए, घोड़ा दिए और दिए पालकी। तो स्वयं भगवान एसेছেন মানে আনন্দ এসেছে। ভগবানই হলেন একমাত্র আনন্দ। ঈশ্বরের অতিরেক, ভগবানের বাইরে সংসারে যা কিছুই হোক সেখানে কোনো আনন্দ নেই। আনন্দ হলো একমাত্র গোবিন্দের চরণ। স্বয়ং আনন্দ এসেছে। নন্দ বাবা কি করেছেন? বড় বড় বেদজ্ঞ বিদ্বান ব্রাহ্মণদেরকে ডেকেছেন। কিসের জন্য? বাচ্চার জাতকর্ম সংস্কার করার জন্য। आहूय विप्रान् वेदज्ञान् स्नातः शुचिरलङ्कृतः। বেদজ্ঞ ব্রাহ্মণদেরকে ডেকেছেন কিসের জন্য? বাচ্চার জাতকর্ম সংস্কার করার জন্য। ব্রাহ্মণগণ এসে দিব্য মহারাজ সমস্ত সব বিধি বিধান দিয়ে বাচ্চার জাতকর্ম সংস্কার আরম্ভ করলেন। কি বিধি বিধান দিয়ে? বলে বাচয়ত্বা স্বস্ত্যয়নম জাতকর্মাত্মজস্য বৈ কারয়ামাস বিধিবৎ পিতৃদেবার্চনম তথা। দিব্য স্বস্তি বাচন পূর্বক মহারাজ বাচ্চার জাতকর্ম সংস্কার আরম্ভ করা হলো। যে কোনো মঙ্গল কার্য যখন আরম্ভ হয় তখন সর্বপ্রথম স্বস্তি বাচন পাঠ করা উচিত। শান্তি স্বস্ত্যয়ন পাঠ, এটাকে মঙ্গল পাঠ বলা হয়। কি বলা হয়?
তার জন্য প্রথমে শান্তি সস্তয়ন মঙ্গল পাঠ। সব বেদজ্ঞ বড় বড় ব্রাহ্মণগণ এসে মঙ্গল পাঠ আরম্ভ করেছেন। আমরাও একটুখানি শান্তি সস্তয়ন মঙ্গল পাঠ শ্রবণ। হরি ওম স্বস্তি ন ইন্দ্রো বৃদ্ধশ্রবাঃ স্বস্তি নঃ পূষা বিশ্ববেদাঃ स्वस्ति नस्तारिक्षो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु यखदस्वा मरुतः वृष्टिमातरः शुभं यावानो भिदते भुजगमयः अग्निर्जिह्वा मनवः सूरचक्षुषो विश्वेनो देव अवसागमन्दिः भद्रं कर्णेभिः शृणुयाम देवा भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवापुंसस्तनोभिर्यसेमहि देवहितं यदायुः शतमिन्नु शरदो अन्ति देवा यत्रा नश्यकरा जरसन्तनूनां पुत्रासो यत्र पितरो भवन्ति मानो मध्यारीरिखतायुर्गन्धोः आदितिर्द्यौरादितिरन्तरिक्षमादितिर्माता स पिता स पुत्रः विश्वे देवा आदितिः पञ्चजना आदितिर्जातमदितिर्जनितुम् द्योः शान्तिरन्तरिक्षगुं शान्तिः पृथिवी शान्तिरापः शान्तिरोखदयः शान्तिः वनस्पतयः शान्तिर्विश्वे देवाः शान्तिर्ब्रह्म शान्तिः सर्वगुं शान्तिः शान्तिरेव शान्तिः सामा शान्तिरेधि यतो यतः समीहसे ततो नो अभयं कुरु षण्णः कुरु प्रजाभ्यो भयं नः पशुभ्यः सुशान्तिर्भवतु। ओम शांति शांति शांति। बोलिए भक्तवत्सल भगवान की जय। যেই ভূমির মধ্যে, যেই গৃহের মধ্যে, যেই মাটির মধ্যে এই শান্তি সস্তয়ন পাঠ হয়, এই মঙ্গল পাঠ হয়, বলছে যতদূর পর্যন্ত এই বৈদিক মন্ত্রের ধ্বনি যায় ততদূর পর্যন্ত সমস্ত জীবের মঙ্গল হয়। প্রেম সে বলো। সব জায়গায় পাঠের মধ্যে আমি কিন্তু সম্পূর্ণ স্বস্তিবাচন পাঠ কোথাও করি না, বহুত কম, রেয়ার। আজকে আপনাদের মলান দিঘিতে সম্পূর্ণ স্বস্তিবাচন পাঠ করা হলো। বেশি থেকে বেশি আমরা একটা শ্লোক পাঠ করে দিই। এই শান্তি পাঠ ঘরের মধ্যে অবশ্যই করানো উচিত, জীবের মঙ্গল হয়। ঘরের মধ্যে যখনই কোনো পুজো পাঠ হয় ব্রাহ্মণদেরকে দিয়ে শান্তি সস্তয়ন পাঠ অবশ্যই করানো উচিত। প্রেম সে বলো। সমস্ত বেদজ্ঞ ব্রাহ্মণদেরকে খুব করে দান ধর্ম করা হয়েছে। নন্দ বাবা খুব করে দান করেছেন। কি দান করেছেন? धेनूनां नियुते प्रादान् विप्रेभ्य समलङ्कृते तिलाद्रीन सप्तरत्नौघशातकौम्भाम्बरावृता। धेनूनां नियुते प्रादान्, লক্ষ লক্ষ গাভী দান করেছেন। আর শুধু তাই নয়, যত ব্রজবাসীরা এসেছে সব মহারাজ ঠাকুরের জন্মোৎসব শুনে দূর দূর থেকে একদম হাজার হাজার লক্ষ লক্ষ লোকের ভিড় লেগে গেছে। दूर दूर से नर नारी सब आए हैं। কত দূর দূর থেকে এসেছে কৃষ্ণ জন্ম শুনে জানো? কত দূর থেকে? বলে কেউ বর্ধমান থেকে এসেছে, কেউ বীরভূম থেকে এসেছে, কেউ জয়দেব থেকে এসেছে, কেউ দুর্গাপুর থেকে এসেছে, আজকে তো আবার বেনাচিটি থেকে এসেছে, যে বসে আছে। প্রেম সে বলো। এত পিছনে বসে আছো কেন তোমরা? সামনে বসাও ওদেরকে। কমিটির লোক কোথায়? ওদেরকে সামনে বসাও। বিশেষ অতিথিদেরকে সামনে বসাতে হয়। তো আরো কত দূর দূর থেকে এসছে, বাঁকুড়া থেকে এসছে,
তারপরে আবার ঝাড়খণ্ড থেকে এসছে, এত দূর দূর থেকে ভক্তরা এসেছে। তাহলে বিচার করে দেখুন, যেখানে এই পাঠের মধ্যে যদি ভক্তদের এত আকর্ষণ হয়, বলছে মহারাজি আমরা ঘরে থাকতে পারছি না, ভাবছি যে কখন যাব পাঠে। ভাগবত কি? ভাগবত শুধুমাত্র পুঁথি, শুধুমাত্র বই, শুধুমাত্র গ্রন্থ নয়। আজকে আমাকে একজন ভক্ত জিজ্ঞাসা করছিলেন এখানে পাঠে আসার সময়, মহারাজি ভাগবত কি একটু বলবেন? আমি বললাম প্রথম দিন পাঠে কেন শোনোনি? প্রথম দিন 1 ঘন্টা ধরে বুঝিয়েছিলাম না ভাগবত কি। ভাগবত কোনো পুঁথি, কোনো গ্রন্থ, কোনো বই নয়। তাহলে বলে ভাগবত হলেন প্রত্যক্ষ ভগবান। শ্রীমদ ভাগবতাখ্যোয়ং প্রত্যক্ষ কৃষ্ণ এবহি। প্রত্যক্ষ শ্রী কৃষ্ণই হলেন শ্রীমদ ভাগবত। ভগবানের মধ্যে আর শ্রীমদ ভাগবতের মধ্যে কোনো পার্থক্য নেই। যা ভগবান তাই হলেন ভাগবত। প্রেম সে বলো, দুটি একই। এটা হলো ভগবানের বাংময় বিগ্রহ। তেনেয়ম বাংময়ী মূর্তি প্রত্যক্ষাবর্ততে হরে। এটা হলো ভগবানের বাংময়ী মূর্তি। শ্রীমদ ভাগবত বাংময় বিগ্রহ। ওই যে হাতের মধ্যে বাঁশি নিয়ে ঘাটটা টেড়া করে দাঁড়িয়ে আছে না, তার মধ্যে আর এখানে কোনো পার্থক্য নেই, দুটি একই জিনিস। ওইটাকে দেখে শান্তি পাওয়া যায়, আর এটাকে শুনে শান্তি পাওয়া যায়। প্রেম সে বলো, আরো পার্থক্য রয়েছে। কি বলে? ওইটাকে যতক্ষণ দেখবে ততক্ষণ শান্তি, আর এটাকে শোনার পরে যতক্ষণ যা শুনেছো এটাকে চিন্তন করবে ততক্ষণ পর্যন্ত শান্তি পাবে। ভাগবত শোনার পরেও দেখবে যা শুনেছো ওইগুলো চিন্তন হতে থাকে, তাই তো? ঘরে গেলেও মনে হবে এখনো বোধহয় কানের মধ্যে ওই পাঠ চলছে। আর যতক্ষণ তুমি তার মনন করবে, চিন্তন করবে, ভাগবত যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে চলবে ততক্ষণ পর্যন্ত একটা আলাদাই আনন্দের রাজ্যে থাকবে। প্রেম সে বলো। মনে রাখবে এই নেশা না অত সহজে কিন্তু হয় না। আর একবার যদি এই ভাগবতের নেশা লেগে যায় তারপরে আর এই নেশা কোনোদিন ছাড়ে না। প্রেম সে বলো। ये भक्ति का नशा है, ये भागवत से प्रेम का नशा है। ये भक्ति का नशा इतनी जल्दी चढ़ता नहीं है, और एक बार चढ़ जाए तो फिर उतरता भी नहीं है। और भगवान से प्रार्थना करो कि ये नशा कभी जीवन में उतरे ही नहीं। ये नेशा যেন আমাদের কোনোদিন শেষই না হয়। বিষয়ের নেশা যেন না হয়, সংসারের নেশা যেন না হয়, এই ভক্তির নেশা যেন। যেদিন এই ভক্তির নেশা হয়ে যাবে না, সেদিন দেখবে সংসারের মধ্যে দুঃখকেও আর দুঃখ মনে হবে না, সেদিন দেখবে সবসময় আনন্দে থাকবে। প্রেম সে বলো। তা নন্দ বাবা যত ব্রজবাসী এসেছেন, যে যা চেয়েছে, যো কছু কহ শুনো খাহু সো দুনো দুনো দিন, ডাবল ডাবল করে দিয়েছে। কি কি দিয়েছে? বলে বস্ত্র, আভূষণ, গাভীদান, অন্নদান, তিল দান, সরষ দান, তেল দান, যে যা চেয়েছে ভরে ভরে দিয়েছে। সৌমঙ্গল্য গিরো বিপ্রাহ সূতমাগধ বন্দিনঃ গায়কাশ্চ জগুরনে দুর্ভের্যো দুন্দুভয়ো মহার্হ বস্ত্রাভরণ कंचुकोष्णीशभूषिताः गोपाः समाययुराजन् नानोपायन पाणयः। বস্ত্র, খাদ্য, যত খাবারের বস্তু, আভূষণ মানে রত্ন, বলে এত কিছু দান করেছে নন্দ বাবার। এখানে কোনো কমি হয়নি। কমি হবে কি করে? যেখানে ভগবতী লক্ষ্মী নৃত্য করছেন সেখানে আর কোনো জিনিসের কমি হয়? লক্ষ্মী যদি কোথাও গিয়ে বসে যায় সেখানেই কোনো জিনিসের কমি হয় না। যেখানে লক্ষ্মী নৃত্য করছে সেখানে কোনো কমি হয়? প্রেম সে বলো। তত আরভ্য নন্দস্য ব্রজঃ সর্ব সমৃদ্ধিমান
হরের নিবাসাত্মগুণৈ রমা ক্রীড়মভূন। ভগবতী রমা, ভগবতী লক্ষ্মী নৃত্য করছেন। কেন? যেখানে গোবিন্দের কথা হয় সেখানে ভগবতী লক্ষ্মীর নৃত্য করে। প্রেম সে বলো। তো ভাগবতী হলেন ভগবান। যেখানে যেখানে ভাগবত হয় সেখানে দৌড়ে যেতে হয়। যত ভাগবত শুনবে ততই ভগবানের আস্তে আস্তে পাশে যাবে, ভগবানের কাছে যাবে। বলে কোনো বিশিষ্ট জায়গায় যেতে হলে, কোনো বিশেষ জায়গায় যেতে হলে কি হয়? বলে ভিআইপি পাস লাগে। লাগে তো? ভিআইপি পাস হলে তখন একদম কাছে যাওয়া যায়। প্রধানমন্ত্রীর কাছে যান, রাষ্ট্রপতির কাছে যান, তাহলে কি হবে? ভিআইপি পাস লাগে। তখন গিয়ে আপনি কাছে যেতে পারবেন। তো ভিআইপি পাস কি করে পাওয়া যায়? বলে যত তুমি হরিকথা শুনবে, যত তুমি ভাগবতে যাবে, যত গোবিন্দের কথা শুনবে, শুনতে 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 আস্তে আস্তে তুমি তার ভিআইপি ক্যাটেগরির মধ্যে চলে আসবে। প্রেম সে বলো। ঠাকুরও তাকে চিনে যায় খুব ভালো করে। বলে এ আমার একদম পেটেন্ট, এ আমার একদম প্রিয় ভক্ত। কেন? বলে যেখানে যেখানে আমার কথা হয় সেখানে দৌড়ে চলে যায়। প্রেম সে বলো। বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই যেন হাত উপরে। জয় জয় শ্রী রাধে। দিব্য মহারাজ আনন্দ উৎসব হচ্ছে। এইদিকে কি হলো? মথুরায় সকাল হতে যখনই সেই কারাগৃহের মধ্যে কন্যা ক্রন্দন আরম্ভ করেছে বসুদেব দেবকীর কোলে, সমস্ত সব দ্বারপাল গুলো জাগ্রত হয়ে গেছে। দৌড়ে এসে দেখলেন দেবকীর সন্তান হয়েছে। কি কন্যা! দৌড়ে গিয়ে ভোজরাজ কংসকে খবর দিলেন, মহারাজ মহারাজ মহারাজ। বলে কি হয়েছে? আপনার বোন দেবকীর অষ্টম সন্তান হয়েছে। আচ্ছা, কি হলো কি? বলে মহারাজ একটি কন্যা হয়েছে। তাই নাকি? অষ্টম গর্ভে তো পুত্র হওয়ার কথা ছিল, কন্যা হলো। দৌড়ে গেছে, সঙ্গে সঙ্গে দেবকীর কোলের থেকে সেই কন্যাটাকে ছিনিয়ে নিয়েছে। দেবকী জোরে জোরে কাঁদছে, দাদা ছেড়ে দাও, এর থেকে তো তোমার কোনো ভয় নেই, তোমার ভয় তো আমার অষ্টম পুত্রের থেকে। এই কন্যা কি করবে? কংস বলছে দেবতাদের চাল বোঝা খুব কঠিন, কখন ছেলের জায়গায় মেয়ে বানিয়ে পাঠাবে আমার কালকে। মৃত্যু ছেলের হাতেই হবে এটার কোনো গ্যারান্টি নেই, মৃত্যু মেয়ের হাতেও হতে পারে। দেখো, কন্যা বলে যে আমি ছেড়ে দেবো তা সম্ভব নয়। মহিষাসুরকে যে মেরেছিল সেও একটি কন্যা ছিল, তাই তো? হ্যাঁ, চন্ডমুন্ডকে যে মেরেছে সেও কে ছিল? কন্যাই তো ছিল। মহিষাসুরমর্দিনী চন্ডমুন্ড বিনাশিনী, রক্তবীজকে যে মেরেছে সেও একটি কন্যাই ছিল। কন্যা বলে ছেড়ে দেবো না, না না বলে সঙ্গে সঙ্গে যখন নিয়ে মারার জন্য উদ্যত হয়ে আছাড় মারতে গেছে, হাত থেকে ছাড় পেয়ে সেই কন্যা মাথায় লাফ মেরে আকাশে উড়ে গেল। আকাশে উড়ে দিব্য অষ্টভুজা রূপ ধারণ করে গর্জনা করতে লাগলেন, কিম ময়া হতয়া মন্দ জাতঃ খলু তবান্তকৃত यत्र क्वा पूर्व शत्रुर्मा हिंसी कृपणान वृथा। আরে দুষ্ট কংস, তুই আমাকে কি মারবি? আমাকে মারার সামর্থ্য এই জগতের মধ্যে কাও নেই, কাউর নেই। কিম মায়া হতয়া মন্দ, আর যার জন্য তুই আমাকে মারছিস তোর সেই কাল এই ব্রজের মধ্যেই অন্য যদুবংশীর গৃহে জন্মগ্রহণ করেছে। বলে সঙ্গে সঙ্গে সেই দেবী অন্তর্ধান হয়ে গেলেন। অন্তর্ধান হয়ে মা ভগবতী যোগমায়া বিন্ধ্যাচল পর্বতের উপরে বিদ্যমান হলেন। আর আজও সেখানে বিন্ধ্যাচলের উপরে বসে আছেন। নাম হলো বিন্ধ্যবাসিনী। কি নাম? বিন্ধ্যবাসিনী। বলিয়ে বিন্ধ্যবাসিনী মাইয়া কি। কংস দেবকী বসুদেবের কাছে ক্ষমা যাচনা করছে, আমার দ্বারা অনেক বড় ভুল হয়েছে, আমি দেবতাদের চাল বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করো। কিন্তু এখন ক্ষমা চেয়ে লাভ কি? অপরাধ তো করেছে, সন্তানগুলো হত্যা করেছে,
বসুদেব বুঝে গেলেন দুষ্ট ব্যক্তি, তো দুষ্ট ব্যক্তি অনেক তাড়াতাড়ি নাটকবাজি করে। প্রেম সে বলো 2 মিনিটে দেখবে একদম মানুষকে ঠকাবার জন্য কান্নাকাটি করে একদম মারায় ক্ষমা টমা চেয়ে একদম ফুল ড্রামাবাজ হয়। প্রেম সে বলো হ্যাঁ। কংসকে এখন কিছু বলে তো লাভ নেই। বসুদেব বললেন ঠিক আছে, যা হওয়ার হয়েছে, এখন আগে কি করতে হবে সেটা বলো। বলে তোমরা মুক্ত যাও। দেবকী বসুদেবকে মুক্ত করে দিলেন। সমস্ত সব অসুরদেরকে নিয়ে সভা ডেকেছে, সবাইকে নিয়ে এবার চিন্তন মন্থন চলছে। আমার শত্রু তো অন্যত্র জন্মগ্রহণ করেছে এই ব্রজেই, তাকে কি করে মারা যায়। কেউ বলছে মহারাজ আমরা আক্রমণ করে দিই, গ্রামে গ্রামে গিয়ে সব ছোট বাচ্চাদেরকে নিয়ে মেরে দেবো। কেউ বলছে আমরা চুরি করে দিই, বাচ্চাগুলোকে চুরি করে এক এক করে মারা আরম্ভ করি। কেউ বলছে ঘরে লুকিয়ে লুকিয়ে গিয়ে মেরে দিই। সবাই আলাদা আলাদা বুদ্ধি দিচ্ছে। তাদের মধ্যে কংসের এক ধর্ম বোন আছে, নাম হলো পুতনা। পুতনা বলছে মহারাজ চিন্তা কেন করছেন, আমি আছি না। এই বোন থাকতে দাদার কিসের চিন্তা। আচ্ছা বল বল তাহলে কি করবি। বলে আমি ব্রজের গ্রামে গ্রামে যাব, আর গ্রামে গ্রামে গিয়ে সেখানে সমস্ত শিশুদেরকে নিজের দুগ্ধ পান করিয়ে মেরে ফেলব। দুধ খেলে কি বাচ্চা মরে যায়। বলে চিন্তা করেন না, নিজের দুগ্ধের মধ্যে স্তনের মধ্যে কালকুট বিষ মাখিয়ে। কিন্তু তোর মতন রাক্ষসীকে দেখে কেউ নিজের বাচ্চা নিয়ে আসবে। বলে চিন্তা করেন না, আমি মায়াবী বিদ্যা জানি তো। দেখতে দেখতে অপরূপ সুন্দরী রূপ ধারণ করে, মনে হচ্ছে কোনো স্বর্গের থেকে অপ্সরা এসেছে। এবার বলুন মহারাজ। কংস বলছে এবার নিশ্চয়ই তুই কিছু কাজ করতে পারবি, আমার বিশ্বাস হয়। পুতনা বেরিয়েছে বাচ্চাদেরকে মারার জন্য। কংসেন প্রহিতা ঘোরা পুতনা বালঘাতিনী শিশুশ্চচারণ ঘ্নন্তি পুরগ্রাম ব্রজাদিষু। কংসেন প্রহিতা ঘোরা পুতনা বালঘাতিনী। পুতনা ব্রজের গ্রামে গ্রামে গিয়ে ছোট্ট ছোট্ট শিশুদেরকে মারা আরম্ভ করেছে। এদিকে কি হয়েছে, নন্দ বাবা কংসকে বার্ষিক কর দিতে গেছেন। কর মানে ট্যাক্স। পুত্রের এত বিশাল জন্মোৎসব করেছে, তো রাজাকেও তো কর দিতে হবে। তা গোয়ালাদের কর কি। গোয়ালাদের কর হলো মহারাজ দধি দুগ্ধ ঘৃত মাখন, এগুলো সব নিয়ে গিয়ে একদম গরুর গাড়ি ভরে ভরে নিয়ে উপস্থিত হয়েছে। কংস তো দেখেই চমকে গেছে, কি ব্যাপার নন্দরায়, আজ এত কর নিয়ে এসেছো। বলে মহারাজ আপনার কৃপায় আমার গৃহে খুব সুন্দর একটি পুত্র হয়েছে। ওহো তাই নাকি, ব্রজেন্দ্রের নন্দন হয়েছে, ব্রজরাজের পুত্র। নন্দরায়কে ব্রজরাজ বলা হয়। কি বলা হয়, যাও যাও আমি খুব আশীর্বাদ করি, তোমার পুত্র দীর্ঘায়ু হোক, চিরঞ্জীবী হোক, আর এইভাবেই যেন আমার জন্য বছর বছর কর নিয়ে আসে। শ্রী সুখদেব প্রভু বললেন দেখো মামার আশীর্বাদ ভাগনা পেয়ে গেছে। প্রেম সে বলো মামার আশীর্বাদ কিন্তু ভাগনার বহুত কাজে লাগে। এদিকে আজকে কৃষ্ণ জন্মের 6ম দিন। জন্মের 6ম দিনে কি হয়, ষষ্ঠী পুজো হয়। বাচ্চার নিমিত্তে মা ভগবতী ষষ্ঠী দেবীর পুজো হয়। ষষ্ঠী পুজোর আয়োজন চলছে, একদম ভিড় ভাড় পুরো নন্দমহলে। কেউ নৃত্য করছে, কেউ গাইছে, কেউ লুচি বেলছে, কেউ সবজি আমানিয়া করছে, কেউ আলপনা দিচ্ছে, কেউ সাজাচ্ছে, কেউ ফুল নিয়ে এসে মালা গাচ্ছে, কেউ কিছু করছে, সব ব্যস্ত। এদিকে কি হয়েছে, পুতনা নন্দমহলে এসে প্রবিষ্ট হয়েছে। চারিদিকে শুনেছে নন্দের পুত্র হয়েছে, মনে মনে ভাবলো বলে এখানে খুব আনন্দ হচ্ছে, এখানে কাঁদাতেও খুব মজা হবে। চলে গেছে নন্দমহলে। যখনই নন্দমহলে প্রবিষ্ট হয়েছে, পুতনা আগে দেখে সব একদম চমকে উঠেছে। কেন, এমন সুন্দর গোপী তারা আজ থেকে আগে কোনোদিন গোকুলে দেখেইনি। কেউ মনে করছে বোধহয় সাক্ষাৎ ভগবতী লক্ষ্মী আসেনি তো, কেউ মনে করছে স্বর্গ থেকে কোনো অপ্সরা আসেনি তো, কেউ ভাবছে কোনো দেবী আসেনি তো। মা ভগবতী যশোমতী নন্দলালকে পালনার মধ্যে ঝুলা ঝুলাচ্ছিলেন। পুতনা গিয়ে যখনই সম্মুখে উপস্থিত হয়েছে, যশোমতী জিজ্ঞাসা করছে আরে সখী তুই কে, আরে বোন তুই কে। বলে সখী বলিস বোন বলিস আর চিনিস না, তোর বাপের বাড়ির থেকে এসেছি।
যখনই শুনেছে বাপের বাড়ি, বাপের বাড়ি শুনে তো একদম আনন্দ দ্বিগুণ হয়ে গেছে। এগুলো মেয়েদের স্বভাব হয়, কি বলে বাপের বাড়ির নাম শুনলেই আনন্দ 2 গুণ বেড়ে যায়। যদি শোনে যে বাপের বাড়ির থেকে কই এসেছে, বাপের বাড়ি তো ছাড়ো, বাপের বাড়ির গ্রাম থেকেও কেউ আসলে দেখবে আনন্দ 2 ডাবল হয়ে যায়। প্রেম সে বলো। যশোমতী তো একদম আনন্দে ভরে গেছে। আয় আয় আয়, তুই বিশ্রাম কর। বলে তোর ছেলে হয়েছে শুনে আমি দৌড়ে আসলাম, কিন্তু বিশ্রাম করবো না? না না, আগে তোর ছেলেকে কোলে নিয়ে একটু আদর করবো। যশোমতী সঙ্গে সঙ্গে কোলে তুলে দিয়েছে। পুতনা বলছে, এবার আমার জন্য কিছু অল্পাহার তো নিয়ে আয়, খুব ক্ষুধা লেগেছে। আমার জন্য কিছু অল্পাহার তো নিয়ে আয়, খুব ক্ষুধা লেগেছে। যশোমতী নিতে গেছে, এদিকে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে বলে পরিচয় বেরিয়ে গেছে। আর পুতনা দেখলো খুব সুন্দর সুযোগ, সঙ্গে সঙ্গে পুতনা কি করেছে, নন্দলালকে নিজের স্তনপান আরম্ভ করে দিয়েছে। যখনই স্তনপান করাচ্ছেন সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন, বিবুধ্যতাম বালকমারিকাগ্রহম চরাচরাত্মা সনিমীলিতে ক্ষণ অনন্তমারোপয়দঙ্কমন্তকম यथोरगम सप्तमबुद्धिरज्जुधि विबुध्यताम बालकमारिकाग्रहम। ভগবান 2 নেত্র বন্ধ করে পুতনার স্তনপান করছেন। করতে করতে ভগবান তার প্রাণকে পান করতে লাগলেন। ভগবান দেখলেন একে জীবিত ছেড়ে কোনো লাভ নেই। কেন? এই সংসারের মধ্যে যে স্ত্রী ব্যভিচারিণী, যে স্ত্রী বাচ্চাদের হত্যা করে, যে স্ত্রী জগতের জন্য কলঙ্ক, এমন স্ত্রীকে বধ করলেও কোনো দোষ নেই। প্রেম সে বলো। খুব মন দিয়ে শুনবেন। ভগবান রাম অবতারে তাড়কাকে উদ্ধার করেছিলেন। কাকে উদ্ধার করেছিলেন? জোরে বলো। তাড়কা। শ্রী হনুমানজি মহারাজ, আমাদের হনুমান জীবনে কোনো নারীকে স্পর্শ করেননি, কিন্তু শ্রী হনুমানজি মহারাজও এক রাক্ষসীকে এক ঘুষি মেরেছিলেন। এক রাক্ষসীকে ঘুষি মেরেছিলেন। কোন রাক্ষসী কি জানো? তার নাম কি ছিল? বলতে পারবে? তার নাম ছিল লঙ্কিনী। কি নাম ছিল? জোরে বলো। লঙ্কিনী। লঙ্কিনী কে ছিল? লঙ্কার, যে লঙ্কা রাবণের লঙ্কা, সেই লঙ্কার মধ্যে লঙ্কিনীর দ্বারপাল ছিল। লঙ্কায় প্রবেশ করার সময় মুখ্য দ্বারের মধ্যে লঙ্কিনীর ডিউটি ছিল। প্রেম সে বলো। আর লঙ্কিনীর নজর এত তীব্র ছিল, এত তীক্ষ্ণ ছিল, তার দৃষ্টিশক্তি এত সমর্থবান ছিল, এত বিশেষ ছিল, একটা মশা, একটা মাছিও যদি লঙ্কায় ঢোকে সঙ্গে সঙ্গে তাকে ধরে খেয়ে ফেলত। তার জন্য যখন হনুমান ভিতরে প্রবেশ করছেন, মশক রূপধারী হনুমানা, হনুমান লঙ্কায় কি রূপ ধারণ করে? মশার মতন রূপ ধারণ করে ভিতরে ঢুকছে। দেখুন, হনুমানের কাছে তো অষ্টসিদ্ধি নবনিধি আছে। অষ্টসিদ্ধি নবনিধি কে দাতা? হ্যাঁ, হনুমানের মধ্যে অষ্টসিদ্ধি নবনিধি সব রয়েছে। অষ্টসিদ্ধির মধ্যে এক হলো লঘিমা, এক হলো অনিমা, এক হলো মহিমা। এগুলো সব অষ্টসিদ্ধি। তা হনুমান ছোট থেকে ছোট রূপ ধারণ করতে পারে। অনুরণীয়ান, একদম ছোট সূক্ষ্ম রূপ, লঘু থেকে লঘু। আর যখন প্রয়োজন হয় তখন বিরাট থেকে বিরাট রূপ ধারণ করতে পারে। তো হনুমান একদম সূক্ষ্ম মশার মতন রূপ ধারণ করে লঙ্কায় প্রবেশ করেছে, কেউ যেন বুঝতে না পারে, দেখতে না পারে। তখনই ভিতরে প্রবেশ করছে, সঙ্গে সঙ্গে লঙ্কিনী দৃষ্টি পড়েছে। লঙ্কিনী হনুমানকে ধরেছে, এই চোর, কোথায় যাচ্ছিস? হনুমানও চমকে গেছে, ওরে বাপরে, আমি মশার মতন রূপ ধারণ করে ভিতরে ঢুকছি, এই লঙ্কিনী আমাকে কি করে দেখলো, আমাকে কি করে ধরে ফেললো? হনুমান সঙ্গে সঙ্গে মহারাজ বড় আকার ধারণ করেছে। লঙ্কিনী বলছে, তোর এত দুঃসাহস, লঙ্কার ভিতরে প্রবেশ করছিস, আর তাও আমার অনুমতি ছাড়া, আমার কাছে না জানিয়ে।
লঙ্কাপতি রাবণ আমাকে এই কারণেই এইখানে ডিউটিতে লাগিয়ে রেখেছে, লঙ্কায় যেন কেউ আমার অনুমতি ছাড়া প্রবেশ করতে না পারে। কোনো পশু, কোনো পাখি কেউ লঙ্কার ভিতরে ঢুকতে পারে না। লঙ্কিনীর মধ্যে এত সামর্থ্য, আকাশ দিয়ে উড়ে গেল, সঙ্গে সঙ্গে মহারাজ নিজের হাতটাকে বিশাল করে একদম খপ করে ধরে নেয়। লঙ্কাকে এতটা সুরক্ষিত রেখেছে রাবণ, তোকে এক্ষুনি আমি খেয়ে ফেলব। বলে যখনই হনুমানকে খেতে গেছে, হনুমান মেরেছেন জোরে এক ঘুষি, নাকের মধ্যে এমন ঘুষি মেরেছে একদম বকবক করে রক্ত বেরোতে শুরু হয়ে গেছে। কিছুক্ষণের জন্য লঙ্কিনী মূর্ছিত হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। যখনই হোশ এসেছে সঙ্গে সঙ্গে চরণে পড়ে গেছে। আপনি কি হনুমান? এতক্ষণ কি বলছিল? চোর কোথাকার, তোর এত দুঃসাহস, ভিতরে ঢুকছিস। যখনই ঘুষি খেয়েছে বলছে আপনি কি হনুমান? হনুমান বলছেন হ্যাঁ আমি হনুমান। কি করে চিনলে তুমি? ব্রহ্মা যখন বরদান দিয়ে যাচ্ছিলেন রাবণকে, কুম্ভকর্ণকে, বিভীষণকে, তো বরদান দিয়ে যাওয়ার সময় আমি ব্রহ্মার কাছে প্রার্থনা করলাম, হে পরমপিতা, আমাকে কতদিন এখানে থাকতে হবে? এই রাক্ষসী রূপ কতদিন পর্যন্ত ধারণ করে থাকতে হবে? এই পশুর জন্ম, এই তামস দেহ আর বেশি ভালো লাগছে না। আর কতদিন থাকবো এই পৃথিবীতে? বলে চিন্তা করো না, তোমার উদ্ধার একদিন হবে। সেই দিন কবে? বলে যেদিন হনুমান এখানে আসবে, এক বানর রূপে স্বয়ং একাদশ রুদ্র অবতার যখন এখানে আসবে, আর এসে তোমাকে যখন প্রহার করবে, আর যার প্রহারে তুমি মূর্ছিত হয়ে যাও। লঙ্কিনী এত শক্তিশালী, বড় বড় দেবতারা পর্যন্ত তাকে ভয় পায়। বলে যার ঘুষি খেয়ে তুমি মূর্ছিত হয়ে যাবে, বুঝে যাবে সেই হলো হনুমান, তাকে ছাড়া তোমাকে কেউ পরাজিত করতে পারবে না। আর বুঝবে সেই দিনই তোমার উদ্ধার হয়ে গেছে। চরণে পড়ে গেলেন, বলে নাথ, আমার ডিউটি এতদিন পর্যন্তই ছিল, আজ আপনার হস্তস্পর্শ পেয়েছি, এবার আমার মুক্তি হবে, কৃপা করে আপনি আমাকে মুক্ত করুন। হনুমান সঙ্গে সঙ্গে তার মস্তকে প্রহার করলেন, সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ উদ্ধার। মুঠিকা এক মহাকপি ধরি। ভগবান কি করেছেন? পুতনার প্রাণকে পান করতে লাগলেন। সঙ্গে সঙ্গে পুতনা জোরে জোরে চেঁচাচ্ছে, মহসা মঞ্চ মঞ্চালমিতি প্রভাসিনী নিষ্পীড্যমানা খিল জীব মর্মণি। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। কোনো মতেও আর ভগবান কি ছাড়েন? যখন দেখছে কোনো মতেও ছাড়ছে না, বিরাট রাক্ষসী রূপ ধারণ করে দৌড়াতে লেগেছে। ভগবানকে খুব করে ছাড়াবার চেষ্টা করছে, ভগবান আর ছাড়েন না। বলে কেন? ভগবান পুতনাকে মনে মনে বলছেন, পুতনা তুই জানিস না অত সহজে আমি কাউকে ধরি না, আর একবার যাকে ধরি তাকে অত সহজে ছাড়ি না। প্রেম সে বলো। এইদিকে তো সব ব্রজবাসীরা পিছনে পিছনে দৌড়াচ্ছে, মা ভগবতী যশোমতী শুনেই কানতে লেগেছে, দৌড়াচ্ছে, আরে লালা কো রাক্ষসী লাগে, রাক্ষসী লাগে, রাক্ষসী লাগে। দেখতে দেখতে মহারাজ ভগবান তার দুগ্ধ পান করতে করতে প্রাণকে পান করে নিলেন। তৎক্ষণাৎ সেখানে নিষ্প্রাণ হয়ে ধরা, সমগ্র ব্রজমণ্ডলে এই ধ্বনি শোনা গেছে। এদিকে নন্দ বাবা এখন ফিরে আসছেন। এত বিশাল ধ্বনি শুনে নন্দ বাবা ভয় পেয়ে গেছে, কি হলো, কিছু হলো কি গোকুলে? এদিকে মা যশোমতী যখনই দৌড়ে গিয়ে উপস্থিত হয়েছে, ব্রজবাসীরা গিয়ে উপস্থিত হয়েছে যমুনার তটে, পুতনার মৃত শরীর পড়ে রয়েছে, তার বুকের উপরে নন্দলাল খেলছেন। দৌড়ে গিয়ে তুলে নিয়ে এসে যশোদার কোলে দিলেন। যশোদা গোবিন্দকে বুকে নিয়ে চুম্বন করছেন, স্নেহ করছেন, নিজের চোখের জল দিয়ে মনে হচ্ছে অভিসিঞ্চিত করছেন। নন্দ বাবা ইত্যাদি সবাই এসে উপস্থিত হয়ে এই দৃশ্য দেখে পুতনার সেই বিশাল দেহকে সংস্কার করলেন, দাহ সংস্কার সংস্কার করেছেন। দিব্য চন্দনের সুগন্ধ বেরোচ্ছে। পরীক্ষিত বললেন, একটা সাধারণ মানুষকেও পোড়া দিলে দুর্গন্ধ বেরোয়, এখানে সুগন্ধ বেরোচ্ছে। সুখদেব প্রভু বলছেন, পরীক্ষিত, সাধারণ মানুষ তো ছাড়ো, এই সংসারের বড় থেকে বড় পাপী যখন ভগবানের শরণাপন্ন হয়, আর তারপরে ভগবান যদি তাকে স্পর্শ করে, তার দেহে কি আর কোনো দুর্গন্ধ থাকতে পারে? আর ভগবান যার দুগ্ধ পান করেছেন, যার স্তনপান করেছেন, তার মধ্যে কি কোনো দুর্গন্ধ থাকে? কখনোই।
ভগবান জানো পুতনাকে কোথায় পাঠিয়েছে? নিজের মায়ের জায়গায়, যেই জায়গা নিজের মা দেবকী আর যশোদার জন্য ভগবান ঠিক করে রেখেছিলেন, সেই জায়গা তাকে দিয়েছে। প্রেম সে বলো, কিয়হো বকিয়ম স্তনকালকুট জিঘাংসয়া পায়য়দপ্রসাদ লেভে গতিম ধাতৃচিতাম ততো কম্বা দয়ালুম শরণম ব্রজে। এমন দয়ালু ঠাকুরের সংসারে আর কোথাও পাবে? তাকে যে মারতে এসেছে তাকেও মাতৃগতি প্রদান করেছেন, মায়ের জায়গায় বসিয়ে দিয়েছেন। প্রেম সে বলো, আপনাকে কেউ মারতে আসলে আপনি তাকে বলবেন আসুন মা, আসুন, বসুন মা, হ্যাঁ? সঙ্গে সঙ্গে উল্টো ডান্ডা নিয়ে হচ্ছে, এমন তো আমাদের গোবিন্দই হতে পারে। লেভে গতিম ধাতৃচতাম ততো, মাতৃগতি। পুতনা এমন কি সৌভাগ্য করেছিল যে ভগবান তার উদ্ধার করলেন। বলে এই পুতনা পূর্ব জন্মে দত্তরাজ বলির কন্যা ছিল, নাম ছিল রত্নমালা। যে সময় ভগবান বামন অবতার নিয়ে এসেছেন, বামন ভগবানকে দেখে রত্নমালা মুগ্ধ হয়ে গেছে। আহা কি সুন্দর এই বাচ্চাটা, যদি আমার হতো তাহলে আমি বুকে জড়িয়ে ধরতাম, তাকে দুগ্ধপান করাতাম, স্তনপান করাতাম। অনেক সময় দেখবে অনেক বাচ্চাদেরকে দেখে মনে মনে ইচ্ছা হয় অনেক মাদের, ইস এটা যদি আমার বাচ্চা হতো, কি সুন্দর কি কিউট বাচ্চাটা, বলে না অনেকে, এটা যদি আমার বাচ্চা হতো, আমার যদি এরকম একটা সন্তান হতো। এটা হলো মনের ভাব, তাই তো? এটা মাদের বাৎসল্য ভাব, মাতৃভাব। প্রেম সে বলো, মনে মনে ভেবেছে যদি এটা আমার বাচ্চা হতো তাহলে আমি তাকে নিজের দুগ্ধপান করাতাম, স্তনপান করাতাম। ভগবান তো ভক্তবাঞ্ছা কল্পতরু, মনে মনে বিচার করেছে, আর ভগবানও মনে মনে কথা দিয়ে দিলেন, যা তোর এই ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। আর যখন বামন ভগবান তার সর্বস্ব হরণ করে নিয়েছে, তখন সেই রত্নমালা মনে মনে ভাবছে, যদি এই বাচ্চা আমার হতো তাহলে আমি তাকে দুধের মধ্যে বিষ খাইয়ে মেরে ফেলতাম। আমার বাবার সর্বস্ব হরণ করে নিল, ছেড়ে নিল। ভগবান মনে মনে তার এই ইচ্ছাও মেনে নিলেন, যা তোর এই ইচ্ছাও পূর্ণ হবে। সেই এবার পুতনা হয়ে এসেছে। ভগবান তার দুগ্ধও পান করলেন আর বিষও পান করলেন। ভক্তের বাঞ্ছা ভগবান সর্বথা পূর্ণ করেই থাকেন, তার জন্যই ভগবানকে ভক্ত বাঞ্ছা কল্পতরু বলা হয়েছে। প্রেম সে বলো, একই বাচ্চা খুব সুন্দর আপনার সামনে দাঁড়িয়ে হাসছে, খুব সুন্দর আপনার সঙ্গে কথা বলছে, তার প্রতি একটা বাৎসল্য ভাব হলো। আবার সেই বাচ্চাটা যদি কিছুক্ষণ করে আপনার চুল ধরে টানে, আপনাকে খামচায়, যদি এবার আপনাকে নাক ধরে টানে, কান ধরে টানে, তখন কি বলবে, কি বদমাস বাচ্চাটা। মানবের মন কি ক্ষণভঙ্গুর, কিছুক্ষণেই এই দিক, কিছুক্ষণেই ওই দিক। এই মন হলো চঞ্চল, তাই তো? এখনই আমি যাকে ভালোবাসছি, দেখা গেল 2 মিনিটেই তাকে আবার গালাগালিও শুরু করে দিচ্ছি, হয় না এরকম? मन की गति है अटपटी, মনের গতি হলো একদম অটপটা। মন দেখবে এখনই একরকম আর এখনই দেখবে আরেক রকম হয়ে যায়, তাই তো? মিনিট মিনিটে আমাদের মন পরিবর্তন হয়, মুড আমাদের সুইং হয়। তার জন্য শাস্ত্র বলেছে, মনঃ এব মনুষ্যাণাম কারণম বন্ধ মোক্ষয়। मन की गति है अटपटी, झटपट लखे न कोई, जो मन की खटपट मिटे तो झटपट दर्शन हो। মন যতক্ষণ পর্যন্ত স্থির হবে না, মন যতক্ষণ পর্যন্ত নিজের কন্ট্রোলে হবে না, ততক্ষণ ভগবত প্রাপ্তি সম্ভব। তার জন্য ভগবান অর্জুনকে আগে কি বলছেন, চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলভদ্রৃঢ়ম। হে অর্জুন, এই মন খুব চঞ্চল, আগে মনের গতির উপরে নিয়ন্ত্রণ করো, মনকে কন্ট্রোল করো। প্রেম সে বলো, বলো না, আওয়াজ বেরোচ্ছে না, আরো জোরে, সবাই দুনো হাত উপরে করে জয় জয় শ্রীরাম। মা তো এবার নন্দলালকে বাইরে বের করাই বন্ধ করে দিয়েছেন। এদিকে কি হয়েছে, কৈলাস থেকে দেবাধিদেব মহাদেব এসেছেন। কিসের? বলে গোবিন্দের দর্শন করার জন্য। দ্বারে এসে যখনই ডমরু বাজিয়েছে, আলাখ নিরঞ্জন, ভিতর থেকে দাসী দৌড়ে এসেছে। হ্যাঁ বাবা। বলে सखी हम बहुत दूर से आए,
অনেক দূর থেকে এসেছি, আর কি চাই বলে একবার নন্দরানীর সঙ্গে দেখা করতে চাই। দৌড়ে গেলেন নন্দরানীর কাছে। মাইয়া মাইয়া, কি হয়েছে? বলে এক ডমরু वाला বাবা আয়ো হ্যাঁ। এক ডমরুওয়ালা বাবা এসেছে। কিসের জন্য? বলে তোর সঙ্গে দেখা করতে চাই। নন্দরানী বলছে কিসের জন্য আর এসেছে? শুনেছ হবে ছেলে হয়েছে, কিছু দান দক্ষিণা নিতে এসেছে। যা গিয়ে ভালো করে দান দক্ষিণা দিয়ে আয়। দাসে সুন্দর করে খুব বস্ত্র টস্ত্র ইত্যাদি সব মহারা দান দক্ষিণা নিয়ে থালের মধ্যে সাজিয়ে উপস্থিত হয়েছে। এই না বাবা, তোমার জন্য মা এই দান পাঠিয়েছে, বধাই পাঠিয়েছে। বলে না, আর বলছে দাসী আমাকে এসবের প্রয়োজন নেই, নন্দরানীকে গিয়ে বলো একবার শুধু একটু দেখা করে। দৌড়ে গেছে। মা মা মা, বাবাজি তো মানা করে দিয়েছে, সব চাই না। মা বললেন তার মানে বুঝে গেছি বাবাজিকে কিছু মোটা মাল চাই। একটা কাজ কর, খুব করে স্বর্ণ আভূষণ হীরা মণি মুক্তা এগুলো নিয়ে গিয়ে দিয়া। থাল সাজিয়ে স্বর্ণ আভূষণ ইত্যাদি সব নিয়ে গিয়ে উপস্থিত হয়েছেন ভোলেনাথের কাছে। এই না বাবা, তোমার জন্য মা পাঠিয়েছে। ভোলেনাথ মনে মনে ভাবছেন তো সত্যি আমাকে ভিখারি মনে করে রেখেছে। যা নিয়ে এসেছিল তার থেকে 4 ডাবল নিজের মুন্ডমালা থেকে বের করে দিয়ে দিয়েছে। এই না আমার তরফ থেকে রিটার্ন গিফট নিয়ে যা। দাসী এমন ভয় পেয়েছে, দৌড়ে এসে মায়ের কাছে, মাইয়া মাইয়া মে না যা রही বাবা के पास, আমি আর যাচ্ছি না বাবাজির কাছে। কেন? তো তান্ত্রিক, অনেক বড় তান্ত্রিক, যা নিয়ে গেছি তার থেকে 4 ডাবল উল্টো আমাকে দিয়ে দিয়েছে। তুই দেখ। যশোমতী দৌড়ে এসেছেন। কিরে বাবা, কি চাই তোকে বল? বলে না, বলছেন মা আমি অনেক দূর থেকে এসেছি, একবার তোর পুত্রের দর্শন করতে চাই। দেখো বাবা, পুত্রের তো দর্শন হবে না। কেন? আমরা এখন ছেলেকে বাইরে বের করাই বন্ধ করে দিয়েছি। ওই যে মায়ের ভয় হয়ে গেছে, পুতনা উঠিয়ে নিয়ে গেছিল, চুন খেলে তারপরে বলে না দই দেখেও ভয় লাগে, প্রেম সে বলো। বলেন আর বললেন দেখো মা, আমি খুব কষ্ট করে এখানে এসেছি, একবার শুধু তোর ছেলের দর্শন করতে চাই, দর্শন করে চলে যাবো। বলে না, সে তো সম্ভব নয়। তাহলে ঠিক আছে, যদি তোর এটাই জিদ হয় তাহলে আমারও জিদ, আমিও হলাম হট যোগী। বলে না তো মহা হঠি তো, একবার যদি বলে না হট করে নেয় তাহলে এই যোগী হাজার হাজার বছর পর্যন্ত এক আসনে বসে যায়। ঠিক আছে, তোর ছেলে কোনো না কোনো দিন তো বড় হবে, যখন বড় হবে তখন আমি তার দর্শন করে যাব, ততদিন পর্যন্ত তোর বাড়ির সামনে এই রাস্তার ধারে গাছের নিচে বসে থাক। যশোমতী বলছেন বসে থাক, কতদিন আর বসে থাক, আমিও দেখি। বলে না, ওখানে ত্রিশূল কেটে বসে গেছে। মা কি জানে এই বাবাজি একবার যদি আসন লাগিয়ে বসে, তা দিন নয়, বছর নয়, যুগকে যুগ পেরিয়ে যায়। প্রেম সে বলো। মা যশোমতী ভিতরে গেছে, এইদিকে বলে না তো বসে বসে ভগবানকে প্রার্থনা করছেন, হে প্রভু আমি কি দর্শন পাবো না? দর্শন না, দর্শন। ভক্তের অভিলাষা, ভক্তের অভিলাষা পূর্ণ করার জন্য ভগবানও ব্যাকুল হয়ে গেছে। ভগবান কি করলেন? এমন ছলনা করেছে, জোরে জোরে কাঁদতে আরম্ভ করে দিয়েছেন। সেই কি কান্না, কান্না আর বন্ধ হচ্ছে না। মা যশোমতী গোবিন্দকে নিয়ে দুগ্ধপান করাচ্ছেন, কান্না বন্ধ হয় না। পালনায় ঝুলা ঝুলাচ্ছে, কান্না বন্ধ হয় না। গান শোনায়, কান্না বন্ধ হয় না। খেলনা দিচ্ছে, কান্না বন্ধ হয় না। নিয়ে ঘোরাচ্ছে, কান্না বন্ধ হয় না। হলো কি ছেলে? সঙ্গে সঙ্গে দাসীরা এসে বলছে, মা একটি কথা বলবো। ওই যে দ্বারের বাইরে ওই যে তান্ত্রিক বাবা বসে আছে না, ওই মনে হয় কিছু না কিছু জাদু টোনা করে দিয়েছে। মা তো শুনে আরো খেপে গেছে। আচ্ছা, আপনার ঘরের সামনে যদি কেউ একদম নরমুন্ডমালা হাড় টাড় নিয়ে জটা টটা নিয়ে বসে থাকে, আর ঘরের মধ্যে যদি এরকম কিছু হয়, তখন তো আরো মনে ভয় হয়ে যাবে, তাই তো? নিশ্চয়ই কিছু জাদু টোনা করেছে। আর মা তো মাই হয়, সন্তানের জন্য মা কি না করে। দৌড়ে এসেছেন মা যশোমতী, ভোলেনাথকে খুব করে বকা আরম্ভ করে দিয়েছে। চরে বাবা, তোকে মনে করি তোকে মানা করেছি ছেলের দর্শন হবে না, তুই এখানে বসে বসে আমার ছেলের উপরে জাদু টোনা করছিস। ভোলেনাথ হাত জোড় করে বলছেন, মাইয়া আমি কি তোর ছেলের উপরে জাদু করব? তোর ছেলে তো হলো সংসারের সব থেকে বড় জাদুঘর, তার জাদুতে তো আমরাও মোহিত হয়ে আছি।
জাদু তো তোর ছেলে করেছে, নইলে এত দূর থেকে আমি এখানে কেন আসতাম? আচ্ছা, তাহলে আমার ছেলের কান্না কেন বন্ধ হচ্ছে না? ও, বুঝে গেছি, তোর ছেলেকে নজর লেগেছে। এক কাজ কর, তোর ছেলেকে নিয়ে আয়, আমি হিমালয়ের মধ্যে অনেক সিদ্ধি প্রাপ্ত করেছি, তোর ছেলেকে কিছু ঝাড়ফুঁক করে দিলে দেখবি তোর ছেলে ঠিক হয়ে যাবে। এখন ছেলের জন্য মা কি না করে, দৌড়ে গিয়ে নন্দলালকে একদম আঁচল দিয়ে ঢেকে সুন্দর করে নিয়ে এসেছেন। হ্যাঁ বাবা, নে, কি ঝাড়ফুঁক করবি করে দে একটু। ভোলেনাথ দেখলেন এ তো দর্শনও করাচ্ছে না। ভোলেনাথ বলছেন, দেখ মা, এইভাবে কিন্তু ঝাড়ফুঁক কাজ করে না। তাহলে বলে, ঝাড়ফুঁকের নিয়ম হলো মন্ত্র পাঠ করে সোজা মুখের মধ্যে ফুঁক মারতে হয়, আগে মুখখানা খুলে দেখা, তবে গিয়ে ঝাড়ফুঁক কাজ করবে। মা তাড়াতাড়ি করে যখনই আঁচলটা সরিয়েছে, সেই দিব্য চন্দ্র মুখ দর্শন করে একদম মনে আনন্দিত, মনে মনে গোবিন্দকে প্রণাম করছেন। হে ঠাকুর, ভক্তের অভিলাষা পূর্ণ করার জন্য তুমি কি কি ছলনা না করো, আমার জন্য তুমি কাঁদছো। প্রভু, আমি ধন্য হলাম। বলে যখনই ফুঁক মেরেছে, ফুঁক মারতেই গোবিন্দ একদম খিলখিল খিলখিল করে হাসতে লেগে গেছে। যশোমতি খুব আনন্দিত হলেন। বাবা, তোর ঝাড়ফুঁকে তো অনেক দম আছে, বল তোকে কি চাই, যা লাগবে তুই বল, আমি আজকে তোকে তাই দেবে। ভোলেনাথ বললেন, যা চাইবো দিবি তো? বলে, কথা দিলাম। বলে, তাহলে বেশি কিছু চাই না, শুধু তোর পুত্রের চরণ দুখানি আমার মাথায় একবার ঠেকিয়ে দে। চরণ কমল বন্দো হরিরা, তোর পুত্রের এই চরণ দুখানি একবার আমি মাথায় একবার লাগাতে চাই। যশোমতি বলছেন, দেখ বাবা, এ তো সম্ভব নয়, তুই দর্শনের কথা বলেছিস, দর্শন করিয়ে দিয়েছি, কিন্তু এই ছোঁয়াছুঁয়ি এগুলো সম্ভব নয়। ভোলেনাথ বললেন, দেখ মা, শুধু এটাই চাই, আর কিছু চাই না। যশোমতি বললেন, সে হবে না, আমি চললাম। বলে যখন এই পুত্রকে নিয়ে যাচ্ছে, আবার গোবিন্দ জোরে জোরে উয়া উয়া কান্না আরম্ভ করেছে। আবার মা দৌড়ে এসেছে, দেখ বাবা, আবার ছেলে কাঁদছে, কি হয়ে গেল? ভোলেনাথ বললেন, চিন্তা করিস না মা, শুধু ঝাড়ফুঁক করেছি, তার সঙ্গে আরো কিছু বাকি রয়েছে। কি? বলে, আমার এই জটার মধ্যে অনেক শান্তি আছে, তোর ছেলের চরণ দুখানা আমার জটার মধ্যে একবার ঠেকিয়ে দে, তারপরে দেখবি একদম শান্ত হয়ে যাবে। ভোলেনাথের জটার মধ্যে শান্তি তো আছে, কেন? সব ঠান্ডা ঠান্ডা জিনিস তো সেই জটার মধ্যেই আছে। কে? বলে, সব থেকে আগে গঙ্গা। কি আছে? গঙ্গা। আর তারপরে বলে চন্দ্রমা। তারপরে কি আছে? চন্দ্রমা। প্রেম সে বলো। মা ভগবতী যশোমতী চরণ দুখানা নামিয়ে দিয়েছেন। আহা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক সেই বিরাট পুরুষের চরণ দুখানি ছোট ছোট হয়ে আজ যখন এসেছে, কে না চাইবে যে ধরে একটু মাথায় ঠেকে। যখনই নিয়ে নিজের জটার মধ্যে ঠেকিয়েছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ একদম খিলখিল খিলখিল করে হাসতে। মা যশোমতী এত আনন্দিত হয়েছে, বাবা, তোর মধ্যে আর আমার ছেলের মধ্যে কিছু না কিছু সম্পর্ক আছে, কোনো না কোনো সম্বন্ধ আছে। কেন? কেন জানি তোকে দেখে আমার ছেলে খুব খুশি থাকছে। একটা কাজ করবি, তোর কাছে আমার এক প্রার্থনা। বলে, কি? তোকে আর আমি যেতে দেব, তুই কোথাও যাস না, তুই এখানেই থাক গোকুলে। কেন? তুই থাকলে আমার আর কোনো চিন্তা থাকবে না। ভোলেনাথ বললেন, তাই নাকি? তুই যখন বলছিস তাহলে আমি এখানেই থাকবো। বলে, তুই আমার ছেলের দিকে নজর রাখবি, যেন আমার ছেলের কিছু না হয়। ভোলেনাথ বললেন, তাহলে আমার জন্য একটা মন্দির বানিয়ে দে। সুন্দর করে মন্দির বানিয়ে দিয়েছি। আর ভোলেনাথ আজও সেইখানে বসে আছেন। নাম হলো চিন্তাহরণ। বলিয়ে চিন্তাহরণ মহাদেব কি জয়। ভোলেনাথ খুব করে আশীর্বাদ করছেন মা যশোমতীকে। কি আশীর্বাদ করছেন? যুগ যুগ জীবেরি যশোদা मैया तेरो ललना, जुग जुग जीवेरी यशोदा मैया तेरो ललना, जुग जुग जीवेरी यशोदा मैया तेरो ललना, जुग जुग जीवेरी यशोदा मैया तेरो ललना, तेरो ललना री मैया तेरो ललना, तेरो ललना री मैया तेरो ललना, जुग जुग रहो, जुग जुग जीवेरी यशोदा मैया तेरो ललना, जुग जुग जीवेरी यशोदा मैया तेरो ललना। दोनों हाथ করে করে তালি সেবা हो।
तू मात यशोदा ऐसो सुत तेन जायो। बड़भागिन तू मात यशोदा ऐसो सुत तेन जायो। बड़भागिन तू मात यशोदा ऐसो सुत तेन जायो। बड़भागिन तू मात यशोदा ऐसो सुत तेन जायो। पूर्ण ब्रह्म जगत को स्वामी तेने गोद खिलायो। पूर्ण ब्रह्म जगत को स्वामी सो तेने गोद खिलायो। ताको डार झुलावे पल तेरो ललना। जुग जुग मेरी यशोदा मैया तेरो ललना। तेरो ललना री मैया तेरो ललना। तेरो ललना री मैया तेरो ललना। जुग जुग की मेरी यशोदा तेरो ललना। जुग जुग जी मेरी यशोदा मैया तेरो ललना। हरि कर बड़ी दूर से दर्शन करवे आयो। आशा लेकर बड़ी दूर से दर्शन करवे आयो। आशा लेकर बड़ी दूर से दर्शन करवे आयो। आशा लेकर बड़ी दूर से दर्शन करवे आयो। तेरे इष्ट जगत को स्वामी तेने गोद खिलायो। मेरे इष्ट जगत को स्वामी सो तेने गोद खिलायो। जाके दर्श बिना मोह कलना तेरो ललना। जुग जुग जी मेरी यशोदा मैया तेरो ललना। तेरो ललना री मैया तेरो ललना। तेरो ललना री मैया तेरो ललना। जुग जुग जी मेरी यशोदा 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 मैया तेरो ललना। रे मैया तेरो ललना। रे मैया तेरो ललना। बोलिए भक्त वत्सल भगवान की। जुग जुग जीवेरी यशोदा मैया तेरो ललना। जुग जुग जीवेरी यशोदा मैया तेरो ललना। এই প্রকার দেবাদিদেব মহাদেব খুব করে আশীর্বাদ করছে। এদিকে কি হয়েছে, ভৈরাজ কংস আরেকটি অসুর পাঠিয়েছে, নাম হলো তৃণাবর্ত। সেই তৃণাবর্ত এসেছে গোবিন্দকে মারার জন্য। বিশাল বড় ববন্ড রূপ ধারণ করে এসেছে, একদম মহারাজ ঝড়। তৃণাবর্ত শান্তরয়ো বাত্যা রূপ ধরো হরন কৃষ্ণম নভো গতো গন্তুম নাশক্নোদ ভূরি ভারভৃত। ভগবান কি করলেন, সেই তৃণাবর্তের গলা টিপে ধরেছে, আর সেখানেই তার গোবিন্দায় নমো উদ্ধার করে দিল। আরেকটি অসুর পাঠিয়েছে কংস কিছু সময় পরে, নাম হলো শকটাস। মা যশোমতী গোবিন্দকে গরুর গাড়ির নিচে পালনার মধ্যে শুইয়ে নিজের কাজ করছে। গরুর গাড়িকে শকট বলা হয়। সংস্কৃতে কি বলে? গরুর গাড়িকে কি বলে? হ্যাঁ, শকট। প্রেম সে বলো।
সেই শকটাসুর যখন গরুর গাড়ির উপরে উঠে চাপা দিতে লেগেছে যে মেরে দেবো বাচ্চাটাকে, ভগবান এক লাত মারলেন, লাত মারতেই একদম গরুর গাড়ির সঙ্গে শকটাসুর আকাশে উড়েছে, মাটিতে পড়তেই সঙ্গে সঙ্গে তার গোবিন্দায় নমো নমঃ ধার করে দিলেন। এটাকে শকট ভঞ্জন নীলা বলা হয়েছে। চারদিকে তো সব চমকে গেছে, গরুর গাড়ি আকাশে কি করে উড়ে গেল। ছোট ছোট বাচ্চারা এখানে খেলছিল, তো ওরা এসে মা যশোমতীকে বলছে, মাইয়া মাইয়া हमने देखो है, আমরা দেখেছি কি করে উড়েছে। বলে কি? জানিস তোর ছেলে গরুর গাড়ির মধ্যে জোরে একটি লাফ মেরেছে আর গাড়িটা উড়ে গেছে। মা শুনে আর হাসে। এটা সম্ভব? ছোট বাচ্চা গরুর গাড়িতে লাফ মেরেছে আর উড়ে গেছে? কিন্তু মা কি জানে, আমার ছেলে তো জোরে যদি একটা ফুঁক মারে তাতেই জগৎ উড়ে যাবে। প্রেম সে বলো, পূরণ ব্রহ্ম জগৎ কো স্বামী, সম্পূর্ণ জগতের মালিক তার ঘরে পুত্র হয়ে বসে আছে। আহা, এমন সৌভাগ্য যদি কেউ করে এসেছে সে হলেন আমাদের ভগবতী যশোমতী। যশোমতী ঠাকুরের বয়স এখন 3 মাসের উপরে চলছে। নন্দ বাবা বসুদেবের সঙ্গে দেখা করতে গেছেন, দুজনার মধ্যে বার্তালাপ হচ্ছে। বসুদেব জিজ্ঞাসা করলেন, আচ্ছা একটি কথা বলো নন্দ রায়, তোমার আমার ছেলেগুলো কেমন আছে? বলে খুব ভালো আছে। আচ্ছা নাম কি রেখেছো? নাম তো এখনো রাখাই হয়নি। কি বলছো? এখনো পর্যন্ত নামকরণ করা হয়নি? বলে সময় কিভাবে পেরিয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। কি নাম রাখবে? বলে তার জন্য তো এখন পুরোহিতকে ডাকতে হবে। যদুবংশীদের পুরোহিত হলেন গর্গাচার্য মুনি। শ্রী বসুদেবজি মহারাজ গর্গাচার্য মুনিকে পাঠালেন নামকরণ করার জন্য। নন্দ বাবা গর্গাচার্য মুনিকে নিয়ে নামকরণ আরম্ভ করলেন, কিন্তু গুপ্ত রূপে, কেউ যেন জানতে না পারে। কেন? কোন যদুবংশী বাচ্চা আছে, জানলে তো কংস সঙ্গে সঙ্গে উঠিয়ে নিয়ে চলে যাবে। কেন? সেখানে রোহিণী নন্দন তো রয়েছে, রোহিণীর পুত্র। বসুদেব আগেই রোহিণীকে রেখে এসেছে নন্দ বাবার এখানে। তা রোহিণী নন্দন আর যশোদা নন্দন এই দুজনের নামকরণ হচ্ছে। শ্রী গর্গাচার্য মুনি আসনে বসেছেন, সামনে 2 মা নিজের নিজের পুত্রদেরকে নিয়ে বসেছেন। সর্বপ্রথম বড় পুত্রের নামকরণ করলেন, বড় ছেলে। বড় ছেলেকে রোহিণী নন্দন। কি নাম রাখলেন? অয়ম হে রোহিণী পুত্র রময়ন সুহৃদো গুণৈ আখ্যাস্যতে রাম ইতি বলাধিক্যাৎ বলম বিদু। তোমার এই যে পুত্র, এই রোহিণী নন্দন যত বলবান হবে ততই দেখতে সুন্দর রমণীয় হবে, তার জন্য তার নাম বলরাম হবে। বলিয়ে বলরামজি মহারাজ কি। আর শুধু তাই নয়, নিজের বলের সঙ্গে পরম ভদ্র হবে, তার জন্য তার আরেকটি নাম বলভদ্র হবে। কি হবে? যদু নাম পৃথক ভাবাদ সংকর্ষণম সন্তিতঃ। সমস্ত যদুবংশীদের মধ্যে আকর্ষণ করে রাখবে, তার জন্য তার আরেক নাম সংকর্ষণ হবে। মা ভগবতী যশোমতী বললেন, আর আমারটার নাম কি হবে? গর্গাচার্য মুনি সঙ্গে সঙ্গে 2টি নেত্র বন্ধ করে হাসছেন। নন্দবাবা বললেন, কি হয়েছে গুরুদেব, কি ভাবছেন? তোমার এই পুত্র বিচক্ষণ, বিলক্ষণ, কোন সাধারণ নয়। কেন? বলে আসন বর্ণাস্ত্রয়োরস্ব গৃহতোনু যুগম তনুঃ শুক্লো রক্তস্তথাপীত ইদানীম কৃষ্ণতাম গতঃ। তোমার এই পুত্র কখনো সাদা হয়ে আসে, কখনো লাল হয়ে আসে, কখনো হলুদ হয়ে আসে। এই জন্মে কালো হয়ে এসেছে, কৃষ্ণ বর্ণে এসেছে, তার জন্য তার নাম কৃষ্ণ হবে। বলিয়ে কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। মা যশোমতী বললেন, বাবা এই কৃষ্ণ ছাড়া আর কোনো নাম হবে না? কেন? বলে এই কৃষ্ণ নামটা কেন জানি খুব টেড়া মেড়া, এত কঠিন নাম কৃষ্ণ। এই সংসারের মধ্যে কৃষ্ণ নাম এমন নাম মহারাজ, নামই টেড়া। পুরো মুখ একদম মহারাজ ঘুলিয়ে যাবে কৃষ্ণ নাম উচ্চারণ করতে গিয়ে। আচ্ছা, এই নামটা একটা এমন নাম, আমরা সবাই কিন্তু শুদ্ধ উচ্চারণও করতে পারি না। আমরা কি বলি? জোরে বলো। কৃষ্ণ কৃষ্ণ বলছি তো। শব্দ কি কৃষ্ণ? শব্দ কৃষ্ণ নয়, শব্দ হলো কৃষ্ণ। শব্দ হলো কৃষ্ণ। অণা অণা অণ, শুদ্ধ উচ্চারণ হলো কৃষ্ণ। এখানে দন্তান্ন নয়, কিন্তু মধ্যনান্ন রয়েছে। প্রেম সে বলো।
কৃষ্ণ। আমরা কৃষ্ণ শব্দ পুরোপুরি উচ্চারণ করতে পারি না শুদ্ধ। কেউ বলছে কৃষ্ণ, কেউ বলছে কৃষ্ণ, কেউ বলছে কৃষ্ণ, কেউ বলছে কৃষ্ণা, তাই তো? হ্যাঁ, কৃষ্ণ নাম সবাই কিন্তু শুদ্ধ উচ্চারণ করতে পারে না। আর যখন তোমরা এই নাম উচ্চারণ করবে তখন দেখবে মুখ পুরো টেড়া বেঁকা হয়ে যাবে। ক্রি বলে দেখো, ক্রি হয়ে গেল টেড়া। ভগবান শুধু নিজের টেড়া নয়, তার নামও টেড়া। তার নাম নিতে গেলে নিজেরও মুখ টেড়া হয়ে যায়। তার জন্য বলেছেন না, তু টেढ़ा তেরি টেढ़ी নজরিয়া। ভগবান বাঁকা তো, তাই ভগবানের এক নাম হলো বাঁকে বিহারী। কি নাম? বলিয়ে বাঁকে বিহারী লাল কি। ক্রি স ন, পুরো মুখ একদম ফুল এক্সারসাইজ হয়ে যায় মুখের। আর যদি মহারাজ মুখের কোনো সমস্যা হয়, বাণীর কোনো সমস্যা হয়, শব্দ উচ্চারণ করতে সমস্যা হয়, তাকে কৃষ্ণ নাম উচ্চারণ করতে হবে। কৃষ্ণ 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 কৃষ্ণ, একদম জিহ্বা ঠিক হয়ে যাবে, উচ্চারণ শুদ্ধ হয়ে যাবে। প্রেম সে বলো রাধে। মা বলছে কৃষ্ণ নাম ছাড়া আর কোনো নাম হবে না। বলে চিন্তা করো না, বহুনি সন্তি নামানি রূপাণি চ সতস্যতে। তোমার ছেলের অনেক নাম হবে, এত নাম হবে তুমিও মনে রাখতে পারবে না। প্রাগয়ম বসুদেবস্য ক্বচিজ্জাতস্তবাত্মজঃ। কোন সময় তোমার এই পুত্র বসুদেবের ঘরে জন্মগ্রহণ করেছিল, তাই তার আরেকটি নাম বাসুদেব হবে। ডাইরেক্ট না বলে গর্গাচার্য মুনি ইনডাইরেক্টলি বলেও দিলেন যে তোমার এই পুত্র বসুদেবের ছেলে। প্রেম সে বলো। আরেকটি জিনিস মনে রাখবে নন্দরায়, যেমন যেমন তার নীলা হবে, যেমন যেমন তার গুণ হবে, তেমন তেমন তার নাম তো বাড়বেই, তার সঙ্গে তার মধ্যে নারায়ণের সমান গুণ থাকবে। তস্মাৎ নন্দাত্মজোয়ম তে নারায়ণ সমো গুণৈ। নারায়ণের সমান গুণ থাকবে। এই প্রকার নামকরণ করে শ্রী গর্গাচার্য মুনি চলে গেলেন। মা যশোমতী কি করেছে? দুই ছেলের নাম নিজের মন মতন রেখে নিয়েছে। কি নাম রেখেছে? একটার নাম রেখেছে কানাই, একটার নাম বলাই। আমাদের ব্রজভাষায় বলে কালুয়া বালুয়া। কি নাম? কালুয়া বালুয়া। কালোটার নাম কালুয়া আর ধলাটার নাম বলুয়া। বলিয়ে কালুয়া বালুয়া ভগবান কি। অনেক সময় কি হয়, আমাদের ঘরের মধ্যে আমরা বাচ্চাদের নাম একটু এরকম রেখে দিই, দেখতে একটু কালো হলে বলে কালু কালু কালু, বলে না? প্রেম সে বলো। এই প্রকার এখন ঠাকুর আস্তে আস্তে বড় হচ্ছেন। জানভ্যাম সহ পাণিভ্যাম রঙ্গমাণো বিজয়তু। ভগবান এখন হামাগুড়ি দিয়ে এদিক ওদিক চলে যায়। হামাগুড়ি দিতে শিখেছিল। মা কি করেছে? পায়ের মধ্যে নুপুর বেঁধে দিয়েছেন। কেন? এদিক ওদিক চলে গেলে শুনতে তো পাবে যে ছেলে কোন দিকে গেল। এখন কখনো কখনো কি হয়, গোবিন্দ উঠে দাঁড়াতে লেগে গেছে। চলতে চেষ্টা করে মা যশোমতী গোবিন্দকে চলা শেখাচ্ছে। আর যখন চলা শেখায় তখন নুপুর থেকে ধ্বনি বেরোয়, রুন ঝন 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 বাজত পেজনি। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ককে মা যশোমতী, যিনি জগৎকে পালন পোষণ করেন, তাকে মা যশোমতী চলা শেখাচ্ছে। সুরদাসজি মহারাজ झनन झनन झन बाजत पैजनिया। रन झन झन झनन झनन झन बाजत पैजनिया। रन झन झन झनन झनन झन बाजत पैजनिया। रन झन झन झनरा झनन झन बाजत पैजनिया। रन
ঝুনু ঝুনু রুনু ঝুনু। একবার সেই দৃশ্যকে মনে মনে চিন্তন করুন। সেই ছোট্ট আমার ঠাকুর হাঁটতে শিখেছে, মা যশোমতী তাকে চলানো শেখাচ্ছে। কিভাবে? নিজের পায়ের উপরে গোবিন্দের চরণগুলোকে রেখেছে, দুই হাত ধরে মা চলা শেখাচ্ছে। माते यशोदा चलन सिखावे, माते यशोदा चलन सिखावे, माते यशोदा चलन सिखावे, माते यशोदा चलन सिखावे। पकड़े लाला की आंगुलिया, पकड़े लाला की आंगुलिया, पकड़े मोहन की आंगुलिया, पकड़े लाला की आंगुलिया। बाजत है पैजनिया, रोनो झनो झनन झनन झन बाजते पैजनिया। গোবিন্দ এখন চলতে শিখেছেন। মাত যশোদা চলন শিখাবে, পকড়ে লালা কি আঙ্গুরিয়া। গোবিন্দের আঙ্গুল ধরে ধরে মা চলা শেখাচ্ছে। এখন ঠাকুর এদিকে ওদিকে দৌড়াদৌড়িও শুরু করে দিয়েছে। একদিন ধপ করে পড়ে গেছে। পড়তেই ঠাকুরের মুখ থেকে আওয়াজ বেরিয়েছে, মাইয়া। মা নাম শুনেই তো সঙ্গে সঙ্গে যশোমতী দৌড়ে গেছেন। আরে মেরো লালা, আরে মেরো কানহাইয়া, কা ভয়ো কা ভয়ো। কোলে তুলে নিয়েছেন। একটু হাঁটু ছুলে গেছে, মুখ থেকে শব্দ বেরোচ্ছে, মাইয়া মাইয়া মাইয়া। আহা, গোবিন্দের যে লেগেছে মা ওইগুলো ভুলে গেছে। এই যে মা শব্দ শুনেছে, আনন্দে কোলে নিয়ে একদম নৃত্য আরম্ভ করে দিয়েছেন, নাচ। কি আনন্দ! প্রথমবার গোবিন্দের মুখ থেকে কথা ফুটেছে তো, মা শব্দ শুনেছে। বাচ্চার মুখ থেকে প্রথমবার মা শব্দ শুনলে মায়ের যে কি আনন্দ হয়। তাড়াতাড়ি করে সব ডাকাডাকি আরম্ভ করে দিয়েছে। আরে রোহিণী দিদি আও আও, আরে নন্দ বাবা আও আও, अरे बलराम आजा आजा आजा, का भयो? बोले मेरे लाला ने मुझसे मैया कही। আজকে রে কানাই আমাকে মা বলেছে। নন্দ বাবা এসে কানাই হাতটা ধরে বলছে, আচ্ছা কানাই আমি কে? ঠাকুর বলছেন বাবা। আহা, বাবা শুনেই তো একদম নন্দ বাবা লাফ দিয়ে উঠেছে। দেখেছো নন্দরানী, আমাকে ছেলে বাবা বলেছে। বলরাম হাত ধরে বলছে, কানাইয়া मैं कौन मैं? মা কানের মধ্যে বলেছে, বল ভাইয়া। ঠাকুর বলছেন ভাইয়া। শুনে তো বলদেব একদম মুখে জড়িয়ে ধরেছে। শিশুদাস जी महाराज कहने लागे, मोहन मैया